আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে 11টার মতো, সঠিক টাইম দেখি নাই, 11টার মতোই বাজে আর কি। তো যাই হোক, তো কিছু টুকটাক কাজ আছিল, ওগুলো শেষ করে এলাম। ভিজে গেছি, কাপড় চোপড় ভিজেছিলাম। আজকে একটু রোদ উঠছে, এই জন্য আনা চুমরের কিছু সোয়েটার পইরা পইরা ময়লা করে ফেলাইছে, তো ওগুলা ভিজে ধুয়ে দিলাম। রোদ দিয়ে রাইখা তারপরে আইসা পড়ছি সবজি কাটতে। এদিকে আসো। তো আজকে হলো সবজি আনছে, এই যে লাউ, সুন্দর একটা কচি লাউ, লাউটা অনেক সুন্দর দেখতে। এখন ওই যে পশম করছে, পশম কত সুন্দর, মানে একদম কচি হইব দেখে মনে হইতেছে, কাটলে পরে তো বুঝুন, কিন্তু উপর থেকে দেখে মনে হইতেছে একদম কচি সুন্দর। আর লাউটার মধ্যে কোনো নাই, দাগ টাগ কিচ্ছু নাই, সুন্দর। আর হইতেছে সাথে আছে যে পাতাকপি আছে ওই দিনকার, তো অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রয়েছে, আর কিছু সিম আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন দেখি একটা একটা করে কি কি কাটাকাটি করা যায় আর কি রান্না করা যায়। তো প্রথমে লাউ রান্না করবো, এই জন্য লাউটাই আগে কাইটা নেবো, তারপরে অন্য বাকি যা সবজি জিজ্ঞাসা কইরা তারপরে কেমনে কি রান্না করবো ওইভাবে সবজি কাটবো। কি ও একদম কচি, একটা বিচি হয়। তুমি খাইবে? আচ্ছা, ওইখানে বসো, তো এদিকে বসো, এমনি করে বহে, ভালো করে বসো। উজে উজে পিড়ি নিয়ে আসো, উজে উজে উজে, টেবিলের নিচে পিড়ি, টেবিলের নিচে, টেবিলের নিচে। খাও, পিড়ি নিয়ে আসো। তোমার একটা তুমি কাইটে নেই, ওই যে ওই যে না না না, ভাইয়ের গোসল করে দিবেন, তুমিও গোসল করো কেন? ওই যে উমরে গোসল করে দিবেন না নাই, আজকে শুক্রবার না, মসজিদে যাবেন আজকে। আচ্ছা আচ্ছা, হারাও কাইটে নেই, তারপর দিতেছি তরমুজ বানি। কোন তরমুজ খাইবে তুমি? আমি এইটাই তো, ওইটা খাও খাও খাও। দিছি তাহলে ছুঁয়ে দাও। মজা না, মজা না, হ্যাঁ এটা কাঁচা খায় না, এটা রান্না খায়। ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। দেখছো কি তো বলছি, সিম, এটা সিম। নিজে করি নাই, তাই সবজি কাটা শেষ, সবজি হাত ধুয়ে টুয়ে নেই। কি করো? কিছু করো না কি? তোমার হাতে কি ওটা দেখাও সবাই রে। মাঠ বন ফালে দাও, ফালে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ।
কয়টা পচা পচা জিনিস আমি ধরি না না আনাস The good. The good. কোনটা? আরে গলতি দে কিছু মারবা আহা শিখিয়ে দেই। আচ্ছা ধরো ধরো। তো আজকে তো শুক্রবার আর শুক্রবারে তো এমনিতে কাজ বন্ধ থাকে সব সাইডেই তো ওই যে আপাতত এই পর্যন্ত করে রেখে গেছে সম্ভবত শনিবার নয়তো রবিবার ডালাই হইব তো কালকে কথা বলছে যদি কালকে সম্ভব হয় তাহলে কালকে ডালাই হবে আর নয়তো রবিবার তো এই যে বিম বাইন্ধে রেখে গেছে এটা কাঠ পড়ায় নাই কাঠ সম্ভবত কালকে পড়াইব আর যে পাশে একটু বাকি রয়েছে আর সব সাইড পুরোটাই হয়ে গেছে তো কাঠ পরানো তো আসলে কি একটু টেনশনে পড়ে রয়েছি টেনশনটা হতেছে ফ্লোরটা ডালাই হয়ে গেলে তাহলে একটু টেনশনটা মুক্ত তারপরে ছাদ ডালাইটা হয়ে গেলে একটু টেনশনটা মুক্ত হতে পারি তো দিন যাইতেছে আর মানে টেনশন বাড়তেছে তো যাই হোক আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কাজ চলতেছে টুকটুক করে চলতেছে তো বেশি লোক আসলে দিতে পারতেছে না তার তো সাইড আছে অনেকগুলো এগুলো সমস্যায় পড়ে গেছি তো আমারও এরকম যে তাড়াহুড়া নাই কারণ করুক আস্তে আস্তে করুক ধীরে স্থিরে করুক যে তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো না তাড়াহুড়া করলেই যে কোনো কাজই ভুল হয় তারপরে যে কোনো একটা সমস্যা হইতে পারে সেই জন্য ওদের মতোই রিল্যাক্স করে কাজ করতেছে যে করুক যদিও একটু সব জিনিসই তো ভালো মন্দর ব্যাপার স্যাপার আছে বুঝে শুনে কাজ করাটাই ভালো আর আমার যে মুরগির খামারে পর্দা লাগিয়ে রেখে দিছি এই একটা সাইড খাল খুলে দিছি এমন বাতাসে মুরগি থুবিয়ে জায়গা মানে নিচ থেকে বাতাস যায় না আর সাইড দিয়ে বাতাস যেতে পারে না কারণ ওই পাশে তো আটকানো 3 পাশ খোলা কিন্তু খোলা রাখছি পর্দা আপাতত একটু একটু করে আলো দেওয়ার জন্য শুধু যাতে আলো থাকে ওই আলোর জন্য একটু করে খুলে রাখছি আলো বাতাস যাক তাছাড়া যে বাতাস শীত এর ভিতরে মুরগির কষ্ট হয়ে যায় তো মুরগি এমনি পর্দা লাগাই দিলে পারে কোনো সমস্যা নেই ভিতরে বাতাস ঢুকতে পারে না তো মুরগিও আপনাদের দোয়ায় মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে ডিমটা পারলেই আমার একটু কষ্টটা সার্থক তো অনেক আশা করে রয়েছি কবে ডিম পারবো মুরগিতে তো মুরগির ডিম আপনাদের দেখামু বাজার নিয়ে যাবো বিক্রি করার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি মোরগে ডাকে আর এই যে খোয়া তো এগুলা বাঙাইছে ওই দিন সব জায়গায় কি দিব পানি এটা উপরে উঠলে ব্যক্তি খোয়া পরে যাবো গা নেমে এটার উপরে উঠান যাইব এটা এদিক দিয়ে উঠতে গেলে খোয়া সব নিচে নেমে যাবো গা তো এইদিকে এই যে সবজি কাটা ধোয়া শেষ এই যে লাউ কাটা নেওয়া হয়েছে তারপরে পাতাকপির চচ্চড়ি করব তাই পাতাকপি কেটে নেওয়া হয়েছে আর এই যে কিছু সবজি মাছ দিয়ে রান্না করব আলু বেগুন আর সিম এদিকে কি রান্না এখন পাতাকপি চচ্চড়ি তো প্রথমে চচ্চড়ি রান্না করবো পরে আস্তে আস্তে সব কিছু রান্না করবো ওইদিকে উমরের বাবা আবার বাজারে গেছে তো ওই জন্য আনাজ হলো কান্নাকাটি করতে আসছে আনাজ যাইতে যাইছিল বাজারে কিন্তু নেয় নাই এই কারণে কান্দাছে তো মাছের আসছিল একটু বড় মাছের একটু তেল আসছিল ওই তেল দিয়ে আজকে চচ্চড়ি করবো পাতাকপি দিয়ে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওই তেল একটু দিয়ে দিছে এখন একটু আদা রসুন বাটা দিয়ে মশলা দিয়ে পাতাকপিগুলো দিয়ে দিব তো আদা রসুন বাটা দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিল লবণ দিয়ে দিল তো পাতাকপিগুলো দিতেছে অল্প একটুই কাটছি আজকে বেশি কাটি নাই কারণ অন্য তরকারিও আছে এই জন্য অল্প করেই কাটা হয়েছে
তো এইদিকে তো মা রান্না বান্না করতেছিল, আমি আবার গেছিলাম আনাসরে গোসল টোসল করে ঘরে রাইখে আমিও নিজেও গোসল করে তারপর আইছি। তো গোসল শেষ করে আইসা দেখি যে মার চচ্চড়ি রান্নাও শেষ, লাউয়ের তরকারি রান্নাও শেষ, এখন হইতেছে মাছের তরকারি রান্না করব। তো এইদিকে মাছের তরকারি রান্না করব, কড়াইয়ে তেল দিয়ে দিছে, এখন মাছ ভাজবো। এই যে মাছ মাখে রেখে দিছে, আর এই যে সবজি দিয়ে রান্না করব। মাছগুলো এখন দিয়ে দিতেছে কড়াইয়ে। তো এই যে আমাকে আনাস বাবুরে গোসল করিয়া পাঞ্জাবি পরে দিছে, আজকে শুক্রবার নামাজে যাইব না। আনাস পাঞ্জাবি পরছে, খালি কান্দাছে। ওর বাবা মসজিদে গেছে, বাজারে গেছে, এই কারণে কান্নাকাটি করতেছে, নিয়ে যায় না এদিকে। এইদিকে আবার এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো নামাই নিতেছে মাছ ভাজা। মাছ ভাজা শেষ, এখন এই যে মশলা কষিয়ে নিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো টানবার কমনি বাবারে। তো এইদিকে সবজি তো কষাইতে দিছিল, সবজি কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব। এইদিকে এই যে আনাস আর আনাসের বাবা রেডি হয়েছে, মসজিদে যাইব পাঞ্জাবি পরে। আনাস আর তোমার পাঞ্জাবি তো এক কালার হয়ে গেছে আজকে। এদিকে মাছ ভাইজা রাখছিল, মাছ ভাজা গুলো দিতেছে। তো এদিকে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। তো আমাদের তো রান্না বান্না শেষ, এদিকে যে নামাজেরও সময় হয়ে গেছে, সবাই নামাজে গেছে গা। আনলো খাও টুস বিস্কুট খাও, এটা টুস বিস্কুট না, খাও। তো এই যে উমরের বাবা আর আনাস যাইতেছে, উমর আগে গেছে, আব্বুও গেছে গা, আইমানও চলে গেছে। তো সবাই গেছে গা, এখন যাইতেছে। দেখে শুনে নামাজ পড়ো আনাস, ঠিক আছে? আর হাত ধরে নিয়ে যাও, গাড়ি গাড়ি গাড়ি, হ্যাঁ যাও স্পাইডারম্যান যাও তুমি। তো নামাজ থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমাদের তো রান্না বান্না অনেক আগে শেষ হয়ে গেছিল, তারপরে নামাজে গেছিল, নামাজে থেকে আয়সা পড়ছে, নামাজ পড়ে। নামাজ পড়ছো? তো এখন ভাত খাওয়া দাওয়া করবো। কেমন নামাজ পড়ছো? দেখাও দেখাও, সুস্থ দাও দেখি, সুস্থ দাও। তারপরে সুস্থ দাও, মাটির মধ্যে ঠোকাও। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিবো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।